আসসালামু আলাইকুম। আমরা যারা কবুতর পালন করি তাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় এবং শীতকালীন সময় হচ্ছে প্রাণীকুলের সবচেয়ে দুর্যোগের একটা সময়। আমাদের এই মাদিটার পাখা লক হয়ে গেছে। পাশাপাশি আমাদের এই বাচ্চাটার পাখা গত ১ মাস আগে লক হয়ে গেছে এবং ও অনেক অসুস্থও ছিল। আমরা ভাবি নাই যে ওরে রিকভার করাইতে পারবো, বাট ও আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছে। খাবার-দাবার ঠিকঠাক মতো খাইতেছে। আচ্ছা, পাখা লক হয়ে যাওয়া নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এবং অনেকের সাথে এমন হইতেও পারে যে অনেকের কবুতরের পাখা লক হয়ে গেছে। পাখা লক হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বা কবুতর দুর্বল থাকলে তখন পাখাতে সমস্যা হয়। একটা পাখা ঝুলে পড়ে এবং এই পাখার ব্যথাটা যখন ভালো হয়ে যায় তখন পাখার জোড়ার থেকে চামড়াটা আর কি ভাঁজ খেয়ে শুকায় যায়, যার কারণে কবুতরগুলো আর এক পাখা দিয়ে উঠতে পারে না। মূল কথা হচ্ছে যে এই কবুতর অকেজো হয়ে যাবে, এই কবুতর আর পরবর্তী সময় আর উঠতে পারবে না। বিগত ১ সপ্তাহে সবচেয়ে বেশি সমস্যা হইতেছে ঠান্ডার সমস্যা। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে এবং সকালে প্রচুর পরিমাণের কুয়াশা থাকে এবং যখন আমি লফটের মধ্যে আসি আইসা দেখি যে কবুতরগুলো ফুইলা বইসা আছে। অধিকাংশ কবুতরের নাক দিয়ে পানি পড়তে থাকে। অনেক কবুতর আছে হাঁচি কাশি দিতেছে। আর এই জন্য আমি হচ্ছে স্পেশালভাবে ওদের ট্রিটমেন্ট চালাইতেছি, স্পেশালভাবে কিছু খাবার দিতেছি। যেমন আপনারা যারা কবুতর পালেন, খাবারের মধ্যে যদি একটু সরিষা অ্যাড করে দিতে পারেন তাহলে কবুতরের শরীরটা অনেক গরম থাকে, ঠান্ডার সমস্যাটা অনেকটা কমে আসে। এবং কবুতরের সাথে সাথে আমার মুরগিগুলোর একটু ঠান্ডার সমস্যা আছে। তারপরে যেমন তিথির মুরগি আছে, ওগুলোর একটু ঠান্ডার সমস্যার সম্মুখীন হইতেছি। আমাদের কিছু দেশি মুরগির বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো আমরা আলাদা করে দিছিলাম। ওই বাচ্চাগুলোর একটু ঠান্ডার সমস্যা হয়েছে, তাই আমরা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম আমরা ওদেরকে রোদে রাখার চেষ্টা করতেছি, যাতে কড়া রোদে থাকার কারণে ওদের ভিতরে ঠান্ডাজনিত সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যায়। আর সাথে সাথে হচ্ছে আমরা অনেক মেডিসিনও ইউজ করতেছি। যেমন মেডিসিন হিসেবে আপনারা ডক্সিবেট দিতে পারেন। আমরা ডক্সিবেট ইউজ করি ম্যাক্সিমাম সময় ঠান্ডাজনিত সমস্যার কারণে। আচ্ছা, অনেক হইলো কথা, এবার আমরা একটু কবুতর সম্বন্ধে পরিচিত হই। আপনারা জানেন আমার অনেকগুলো কবুতর ছিল, যেগুলো দিয়ে আমরা 2021 এবং 22-এ আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলছিলাম, যেখানে আমাদের অনেকগুলো কবুতর আসছিল। সর্বশেষ হচ্ছে 2022 সালে আমরা একটা গেম খেলছিলাম, যে গেমটা ড্র হয়ে গেছিল। প্রথম দিন হচ্ছে আমাদেরও 7 পিস কবুতর আসে এবং যাদের সাথে খেলছিলাম তাদেরও 7 পিস কবুতর আসে, কিন্তু সর্বোচ্চ কবুতর আসছিল হচ্ছে আমাদের হচ্ছে যে 15 দিনের মধ্যে আমাদের প্রায় আমরা 20 কবুতর করে খেলছিলাম। আমাদের 15 দিনের মধ্যে 13 পিস 14 পিসের মতো কবুতর আমাদের আইসা পড়ছিল। কিছু কবুতর আছিল যেগুলো আমাদের 15 দিন পরেও ঘর লাগছিল। সেখানে হচ্ছে অধিকাংশ কবুতর আমার নিজস্ব জেনারেশনের কবুতর ছিল, সিনবাদ জেনারেশনের। আর সেই কবুতরগুলোই আমি এখন পর্যন্ত পরিচর্যা করতেছি। আর আমার যে প্রধান ব্রিডার কবুতরগুলো আছে, এই কবুতরগুলো আমি আমার এক বড় ভাইয়ের কাছে রাখতেছি, কারণ আমার কাছে কত বছর 2-1 ধরে কোনো খাঁচা ছিল না বা পালা কবুতর পালন করার পরিস্থিতিও তেমন ছিল না, তাই ওই কবুতরগুলো তার কাছে দিয়ে রাখছি। মূলত বলতে পারেন আমাদের এইখানে যে সিলভার কবুতরগুলো আছে বা সবুজ গলা কবুতরগুলো দেখেন, এগুলো সব হচ্ছে আমার ওই জেনারেশনের কবুতর। কিছু সংখ্যক কবুতর আমরা সংগ্রহ করছি পরবর্তীতে, যেমন এইখানে 2টা কবুতর দেখতেছেন খাবার খাইতেছে, এই 2টা কবুতর আমাদের সংগ্রহ করা। যেমন এই মাদিটা হচ্ছে খুব ভালো ব্লাডের একটা কবুতর, ও খুব ছটফট করে। গতকালকে ধরতে গেছিলাম, তখন ওর লেজটা ছিঁড়ে গেছে, ওরে ধরতেই পারি নাই। আর এইখানে একটা সিলভার নর আছে ওর সাথে, এই সিলভার নরটাও খুব সুন্দর একটা কবুতর, আমরা ওরে মেইন ব্রিডার হিসাবে রাখবো। আর এই কবুতরটা যখন আমি সংগ্রহ করি, কবুতরটা দেখে আমি খুবই মুগ্ধ হই, কারণ এত সুন্দর প্যাটার্নের কবুতর এখন আর দেখা যায় না। এই কবুতরটা হচ্ছে 100% র ব্রিডের কবুতর। আর এই যে এখন 2টা বাচ্চা নামলো, এই 2টা বাচ্চা হচ্ছে আমাদের সিনবাদ জেনারেশনের ডাইরেক্ট বাচ্চা। আর ভিতরে একটা নর আছে, এটা হচ্ছে সিনবাদ জেনারেশনের টাচ আছে এটার মধ্যে। এই কবুতরটার মধ্যে বেজি কবুতরের ব্লাড আছে। ওর মাটা হচ্ছে বেজি কবুতর, ওর ভাই হচ্ছে যে এই কবুতরটা, ওইটা হচ্ছে প্রথম ঝোলের বাচ্চা, এটা হচ্ছে দ্বিতীয় ঝোলের বাচ্চা। আর আমাদের যে প্রধান কবুতরগুলো আছে আমরা খুব শীঘ্রই ওই ভাইয়ের কাছ থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই সিজন গ্যাপ চলে গেছে, আমরা এই সিজনে কোনো কবুতর বাসায় উড়ানোর জন্য সেট করি নাই। আমরা এই কবুতরগুলোকে বাসা চেনানোর চেষ্টা করতেছি। এর মধ্যে আমাদের নতুন যে কবুতরগুলো আছে এগুলাকে বাসা চিনাইতে খুব একটা কষ্ট হয়ে যেতেছে, কারণ ওরা প্রায় সময় হচ্ছে ছোটাছুটি করে, এদিক ওদিক উইড়া চলে যায় আর বাসা ছেড়ে চলে যেতে চায়, ওরা ওদের আগের বাসায় ফেরত চলে যেতে চায়। যেমন এইখানে একটা নর আছে, এই নরটাকে আমি চাইছিলাম যে পাক দিব না, পরবর্তীতে যখন পাক দিয়ে দিছিলাম ওরে দেখলাম যে ও স্থির থাকে না, সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে। এটা হচ্ছে খুব সুন্দর একটা র প্যাটার্নের বাঘা কবুতর। আগের দিনের এরকম প্যাটার্নের কবুতর এখন আর দেখা যায় না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।